কোনো ছোট বরবটি নয়, কালো বরবটি নয়, একদম লম্বা লম্বা তাজা সবুজ বরবটি। এই সব বরবটি দিয়ে আমি বানিয়ে ফেললাম একটা সুস্বাদু রেসিপি। আর সবচেয়ে বড় কথা হলো সেটা হলো নিরামিষ। তো দেখতে থাকো আমার রেসিপি। তো বন্ধুরা, আমি আজকে বানাবো বেগুন আর আলু আর এই বরবটি দিয়ে সবজি। বরবটিটা ধোয়া আছে আর বেগুন আলুটা ধুয়ে নেব। সবজিগুলোকে প্রথমে এরকমভাবে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। অল্প বেগুন, অল্প আলু, আর তার থেকে বেশি পরিমাণে একটু বরবটি। তো এরপর আমি এখানে গ্যাস অন করলাম আর বরবটিটাকে সামান্য একটু বয়েল করে নেব। ওই জন্য পাত্রে একটু জল দিয়ে দিলাম সামান্য একটু নুন, কেন কি বরবটিটা একটু শক্ত আছে, ওটা হতে একটু টাইম লাগবে। আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, হতে দেব 3 থেকে 4 মিনিট। তো এখানে আমি এখন মশলা নেব। ছোট চামচের প্রায় 1 চামচ গোটা জিরে, আর এই আদা দেখতেই পাচ্ছ, ছোট আদা, কচি আদা, এইটুকু মশলা দেব। আর তরকারিটা বানাবো আমি কিন্তু নিরামিষ। আর কাঁচা লঙ্কা দেখতে পাচ্ছ, টমেটো। তো এইটা আমি শিলে বেটে নেব। এই দেখো, এখানে কিন্তু আমার বরবটিটা বয়েল হয়ে গেছে। এই ফুটন্ত অবস্থা, এই অবস্থা আমি বন্ধ করে দেবো। জাস্ট 3 থেকে 3.5 মিনিট হবে। দেখো কালারটাও সুন্দর এসছে, আর হালকা বয়েলও করে নিয়েছি। এরপর আমি বানাবো। এই যে সবজিটা আমি ছেঁকে নিলাম আর জলটা রেখে দিলাম, এটা তো ভালো জল, এই জলটা আমার কাজে লেগে যাবে। তো এখানে আমার মশলা রেডি। এরপর আমি এই মশলার মধ্যে দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো, 1/2 চামচের মতো, আর সামান্য শুকনো লঙ্কা, ঝাল মতো আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। কড়াই গরম করে দেওয়ার জন্য গ্যাস অন করে দিলাম। কড়াই একটু গরম হয়ে এলে তেল দেবো। তো তেল দিয়ে দিলাম একটু। এখানে আমার তেল গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো সামান্য 5 ফোড়ন, আর দিয়ে দেব সামান্য একটা শুকনো লঙ্কা। ধন্যবাদ বন্ধুরা। তো আমি রান্না বানাতেই কথা বলছি। তো এটা আমার ব্লগ, মানে রান্নার সাথে একটা ছোটোখাটো ব্লগ বানাচ্ছি। আর রান্নাটা হচ্ছে, তো দেখতে থাকুন, ফলো করুন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এখানে আমি সবজিগুলোকে আলাদা করে ভাজবো না, একসাথেই ভেজে নেব। তো প্রথমে আমি আলুগুলোকে দিয়ে দেবো। একটু নুন দিয়ে দিলাম, তাহলে ছিটকবে না। প্রথমে একটু আলুগুলোকে ফ্রাই করে নেব। আলুগুলো ফ্রাই হয়ে যাওয়ার পর আমি বেগুনগুলো দেব। তারপর মশলা দিয়ে একবারে একসাথে কষিয়ে নেব। একটু হলুদ দিয়ে দিলাম। খুব জলদি রান্না করছি, কেন কি আমার ছোট বাচ্চাটা আছে। এই মুহূর্তে আমি টমেটোগুলো দিয়ে দিলাম, আর এই মশলাটা দিয়ে দিলাম। তো আমি এখানে আবার একটু লবণ যোগ করে দেব, কেন কি টমেটো দিলাম, তো টমেটো দিলে কিন্তু টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। আর এই বাটিতে যে মশলাটা ছিল, সেই বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ তরকারিটা, অল্প তেলের মধ্যে নিরামিষ তরকারি আমি বানাচ্ছি। তো তোমাদের কেমন লাগবে আর কেমন লাগছে সেটাও তোমরা জানাবে। তো এখানে আমি এরপরে এই বেগুনগুলো দিয়ে দেব। অল্পই বেগুন নিয়েছি। গ্যাসটাকে একটু কমিয়ে দেব। এরপর আমি এই সেদ্ধ করা বরবটিগুলো মিশিয়ে দেব। সবজিটা দেখতে কিন্তু ভালো লাগছে।
তোমরা দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু খুবই সুন্দর আছে। আর আমি রান্না করতে করতে কথা বলছি, তো এখানে কিন্তু এডিটের কোনো প্রশ্ন নেই। তোমরা দেখতেই পাচ্ছ নিরামিষ তরকারি। এখন আমি এই জিনিসটাকে হালকা করে ঢেকে দেব। এখন ঢেকে হতে দেব, মাঝে মধ্যে নাড়তে থাকবো। তো এখন আমার মিডিয়াম টু লো আছে, এটাকে আমি বয়েল করে নেব। এদিকে আমি একটু ভেন্ডি কেটে নিয়েছি, এটা ভাজা হবে। ভাত বসিয়ে দিয়েছি, আর দেখি কি রান্না করা যায়। আর এইদিকে দেখো, এখানে আবার রান্নাটা হচ্ছে। এই যে আমি কিন্তু একবার তরকারিটা খুন্তি দিয়ে নেড়ে নিয়েছি, এখনও কিন্তু একটু হতে দেব। এখনও ঢেকে দিলাম, ঢেকে ঢেকে কিন্তু রান্না করছি। দেখো মশলাটা আমার কিন্তু সবজিটা কষেই এসছে, বরবটিগুলো কাটা যাচ্ছে, দেখলাম আমি, আলুগুলো হয়ে এসছে। তো এই মুহূর্তে আমি কি করব, আমার যে সবজি দেওয়া স্টুটা ছিল, মানে জলটা ছিল, সেই জলটা আমি দিয়ে দেবো। কারণ এর মধ্যেই কিন্তু পুষ্টিটা লুকিয়ে আছে। এই জলটা ফেলে দিলে সবজির পুষ্টিগুণটাও চলে যাবে। তো এটা আমি এখন হতে দেব। দেখতেই পাচ্ছ তোমরা তরকারিটা দেখতে কি সুন্দর লাগছে, অল্প মশলায় তরকারি। তো আমি এরপর সবজিটা কিন্তু আবার ঢেকে দেব। ঢেকে দিয়ে লো টু মিডিয়াম আছে এখন বয়েল হতে দেব। এইদিকে দেখো সবজি আমার হয়েই এসছে। দেখো বরবটিগুলো বয়েল হয়ে গেছে, আলুগুলো বয়েল হয়ে গেছে, বেগুন তো হয়েই যাবে। এরপর জলটা একটু কমে কমে আসলে সবজিটা আমি নামিয়ে দেব। দেখতেই পাচ্ছ জলটা কমে এসছে, এরপর আমি সবজিটা নামিয়ে দেবো। গ্যাস অফ করে দিলাম, গ্যাস অফ। এই দেখো সবজি আমার কমপ্লিট, দেখতেই পাচ্ছ নিরামিষ রান্না। দেখতে বেশ ভালোই লাগছে, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে। তোমরাও বানিয়ে দেখবে, খুব ভালো লাগবে। ধন্যবাদ বন্ধুরা। তো আজকের মতো আমি আমার রান্নাটাকে আর আমার ব্লগটাও শেষ করলাম। বাকি রান্নাগুলো প্রায় হয়েই এসছে। এবার আমি আমার ছোট্ট বাচ্চাটিকে দেখব। ধন্যবাদ। ওই যে আসছে।